আগের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর স্ট্রিং নিয়ে আলোচনা করলাম। তো এই ভিডিওতে আমরা সেই স্ট্রিং এরই আরো কিছু খুচরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং কি হচ্ছে আমরা আরো এক্সট্রা জিনিসপত্র নিয়ে আলোচনা করব। যা বলতেছি তাই না, আমরা কিন্তু ভিডিওর মাঝখানে অনেক এক্সট্রা জিনিস নিয়ে আলোচনা করি, এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো আমরা এখন পর্যন্ত কয়টা ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি? একটা হচ্ছে আইএনটি, আই মিন ইন্টিজার, পূর্ণ সংখ্যা রাখার জন্য আইএনটি ডেটা টাইপ ব্যবহার করতে হয়। আরেকটা শিখলাম ফ্লোট, দশমিকওয়ালা ভগ্নাংশওয়ালা সংখ্যা রাখার জন্য আমাদের ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করতে হয়। আরেকটা আমরা রিসেন্টলি শিখলাম ক্যার, আই মিন ক্যারেক্টারের CHAR, সংক্ষিপ্তভাবে ক্যার বলতেছে, এরকম একটা ডেটা টাইপ। এখানে আমরা সিঙ্গেল একটা ক্যারেক্টারকে স্টোর করতে পারি। আবার আমাদের যখন দরকার লাগে যে একাধিক ক্যারেক্টারের সমষ্টি, আই মিন একটা ওয়ার্ড, একাধিক ওয়ার্ড বা একটা সেন্টেন্স, একাধিক সেন্টেন্সকে আমরা স্টোর করব, সেক্ষেত্রে আমাদের স্ট্রিং ব্যবহার করতে হয়। স্ট্রিং ব্যবহার করার নিয়ম কি? ক্যার লিখতে হবে, এরপর একটা ভেরিয়েবলের নাম লিখতে হবে। ধরেন আমরা লিখলাম যে কান্ট্রি নেম, যে কোনো নাম দেওয়া যায় আমরা জানি। এরপর যেহেতু স্ট্রিং একাধিক ক্যারেক্টারের সমষ্টি, ওয়ার্ড বা সেন্টেন্স, এই জন্য আমাদের থার্ড ব্র্যাকেট বলতে হবে। এরপর আমরা ইকুয়াল সাইন দিয়ে কোটেশন দিয়ে আমরা এখানে লিখতে পারি যে হ্যালো বাংলাদেশ, যে কোনো টেক্সটই আমরা এখানে স্টোর করতে পারি। এরপর দেখার সিস্টেম কি? আমরা যদি সাইজ বলি এখানে বলতে পারি, না বললে নাই। এরপর দেখার জন্য এই যে আমরা একটা কিছু করলাম, এটার আউটপুট দেখার জন্য একটা ফাংশন ব্যবহার করতে হয়, যেটার নাম হচ্ছে প্রিন্টএফ। ঠিক আছে, প্রিন্টএফ এটা কি? একটা ফাংশন। আপনি ফাংশন কিভাবে বুঝবেন? যখনই দেখবেন ওই যে গেটস, এফ গেটস, প্রিন্টএফ, স্ক্যানএফ, যেগুলোর পাশে ফার্স্ট ব্র্যাকেট আছে, ম্যাক্সিমাম সময় সেই জিনিসগুলো হচ্ছে এক একটা ফাংশন, যেটা আমাদের জন্য বিল্ট ইনভাবে বানায় রেখে দেওয়া হয়েছে, আমরা জাস্ট এটাকে নিয়ে ইউজ করি। তো প্রিন্টএফ এটাকে আউটপুট দেখার জন্য প্রিন্টএফ কোটেশন দিয়ে আমাদের কি করতে হবে? পার্সেন্ট মানে ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হবে, যেহেতু স্ট্রিং এই জন্য অ্যাস, ক্যারেক্টার হইলে সি, যেহেতু অনেকগুলো এই জন্য স্ট্রিং হবে এটা। এরপর আমাদের ভেরিয়েবলের নাম কি? কান্ট্রি। এখন যদি আমি এই জিনিসটাকে চালাই, রান অ্যান্ড বিল্ড করি, তাহলে কিন্তু আমরা আউটপুটটা পাচ্ছি। এই যে আমরা একটা মেথডের মাধ্যমে একটা আউটপুট পাচ্ছি প্রিন্টস করে, তো আমরা কি করতে পারি? আচ্ছা একটু পরে যাইতেছি। আমরা এখানে হার্ডকোডেড ভাবে ডেটা দিছি। আমরা যদি বলি যে না আমরা ইউজারের কাছ থেকে ডেটা নিব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এর আগের ভিডিওতেই দেখলাম, আমরা জাস্ট আরেকবার রিপিট করতেছি। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ক্যারেক্টার টাইপের। তো আমরা এখানে স্ট্রিং বানাই দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে। এখানে আমরা সাইজও বলে দিতে পারি, আর যেহেতু আমরা স্ক্যানএফ দিয়ে একটা ডেটাকে নিব ইউজারের কাছ থেকে, এই জন্য আমাদের অবশ্যই এখানে ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় কি করতে হবে? সাইজটা বলে দিতে হবে। আমরা যদি সাইজ না বলে, আমরা যদি এখানে বলি যে স্ক্যানএফ আমরা করতে চাচ্ছি, ইউজারের কাছ থেকে ডেটা বা ইনপুট নিতে চাচ্ছি, কি টাইপের হবে? স্ট্রিং টাইপের হবে। আমরা নিলাম, আমাদের ভেরিয়েবলের নাম কি? কান্ট্রি। এই যে কান্ট্রি নেম, আচ্ছা কান্ট্রি আমাদের বানানটা মিস্টেক হয়েছে, আচ্ছা থাকলো, আপনি মিস্টেকে জাস্ট কনসেপ্টটা বুঝলেই হইলো, কান্ট্রি চেঞ্জ করতেছি না। তো আমাদের এটার আগে কি করতে হবে? একটা অ্যান্ড সাইন দিতে হবে, রাইট? তাহলে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো। আর নেওয়ার পর আমরা সেটাকে আবার প্রিন্ট করে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এখানে দেখেন একটা অ্যারোর চলে আসছে। তো অ্যারোর বিষয়বস্তু দেখার জন্য ভিউ থেকে গিয়ে লক্সেও আপনি যাইতে পারেন, আমরা যেটা প্রথমেই দেখাইছি। তো এটা ভ্যালিড না। তো আমাদের কি করতে হবে? স্ক্যানএফ এর বেলায় এখানে অবশ্যই সাইজ আপনাকে প্রোভাইড করতেই হবে। তো ধরেন আমি দিয়ে দিলাম 100 সাইজের একটা ডেটা আমি নিতে যাচ্ছি, তাহলে কিন্তু কাজ করবে। সেখানে কিন্তু এই যে লাফাইতেছে, আমাকে টাইপ করতে বলতেছে, বাট এখানে আমরা বুঝতে পারতেছি না লাফাইতেছে। আমরা যদি বিগিনার হই, বুঝতে পারতেছি না কি করতে হবে এখানে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে আমরা কি করতেছি দেখেন বিষয়টা, আমরা ইউজারের কাছ থেকে একটা স্ক্যানের মাধ্যমে ডেটা নেওয়ার চেষ্টা করতেছি। নিয়ে আমরা কি করতেছি? এই যে কান্ট্রি নেম নামের যে ভেরিয়েবলটা আছে উপরে, সেইটার মধ্যেই আমরা রাখতে চাচ্ছি ইউজার যা লিখবে স্ক্যানএফের মধ্যে, সেটাকে ধরে আমরা রাখবো কোথায়? মানে এইখানে আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। স্ক্যানএফ মানে ইউজারের কাছ থেকে আমরা একটা কিছু নিব, কি আকারে নিব? পার্সেন্টেজ স্ট্রিং আকারে নিব, কমা। এবার ওই যে আমরা নিলাম, নিয়ে রাখবো কোথায়? রাখবো হচ্ছে আমরা ওই যে আমাদের কান্ট্রি নেম যে আছে, এই যে কান্ট্রি নেম ভেরিয়েবল, এইটার মধ্যে আমরা রাখবো। আর এটার আগে অ্যান্ড সাইন দিতে হবে, তাহলেই হইল ব্যাপারটা। বাট আমি বলতে চাচ্ছি যে এখানে কি করতে হবে আমি বুঝতেছি না। এই জন্য আমরা কি করতে পারি? এই স্ক্যানের আগে, যেখানে আমরা ইউজারের কাছ থেকে ডেটা নিতেছি, তার আগেই আমি একটা প্রিন্ট এফ করে, জাস্ট প্রিন্ট এফ, আর এটার মধ্যে আমি বলে দিতে পারি যে এন্টার হচ্ছে ইউর কান্ট্রি নেম, বা এন্টার কান্ট্রি নেম। সো আমরা এইভাবে বলে দিলাম, একটা কুলন দিয়ে দিলাম আর একটা স্পেস দিয়ে দিলাম, যাতে একটু স্পেস পায়, তাহলে দেখবেন ব্যাপারটা সুন্দর হয়। ক্লিক করলাম, এখানে আমাকে দেখাচ্ছে যে এন্টার কান্ট্রি নেম।
তার মানে এখানে কিন্তু কিছু না, এটা জাস্ট আমরা প্রিন্ট করতেছি। প্রিন্টের মধ্যে লেখাটা শো হয়েছে ডিফল্টভাবে এন্টার কান্ট্রি নেম। এখন লাফাইতেছে, এখন বুঝতে সুবিধা হইতেছে যে এখানে আমাদের টাইপ করতে হবে। এখন যদি আমি কান্ট্রি নেমটা টাইপ করি, ধরেন করলাম হচ্ছে আমরা ইন্ডিয়া, তাহলে কি হবে, আমি যদি এন্টার মারি, এই যে ইন্ডিয়াটা আমরা লিখলাম, এই ডেটাটা কি হবে, যে কান্ট্রি নেম নামের যে ভেরিয়েবল উপরে আমরা ডিক্লেয়ার করে রাখছি এইটার মধ্যে গিয়ে স্টোর হবে। তো আমি যদি ক্লিক করি, সেইটার মধ্যে স্টোর হয়েছে, এইটার মধ্যে গিয়ে স্টোর হয়েছে। স্টোর হওয়ার পরে আমরা কি করতেছি, আবার সেই প্রিন্টটাকে এখানে মানে প্রিন্ট এফের সাহায্যে এটাকে আমরা প্রিন্ট করার চেষ্টা করতেছি। বিষয়টা বুঝেন, আমি প্রথমে যখন এটাকে চালাইতেছি এই প্রোগ্রামটাকে, তখন একটা প্রিন্ট এফের মাধ্যমে আমাদের একটা টেক্সট দেখাচ্ছে, এখানে আর কিছুই না। তারপর আমরা ইউজার বলতেছে যে স্ক্যান করো, কিছু একটা দাও। তো কি আকারে দিব, ফরম্যাট স্পেসিফায়ার একটা স্ট্রিং দিব, এই জন্য অ্যাস দিছি। এরপর হচ্ছে আমরা ইউজার যেটা লিখতেছে সেটাকে রাখতেছি কোথায়, এই যে কান্ট্রি নেম নামের যদি কোনো ভেরিয়েবল থাকে এখানে, সেইটার মধ্যে আমরা রাখবো ইউজার যেটা লিখবে। তারপর আমরা আবার প্রিন্ট করে দেখাচ্ছি সেই কান্ট্রি নেমের মধ্যে যে ডেটাটা ঢুকছে সেটাকে আমরা জাস্ট এখানে দেখাইতেছি। এটাও কিন্তু একটু বোঝার বিষয়। তো আপনি যে এইভাবেও করতে পারেন। ধরেন আমি আরেকবার করলাম, একটা হচ্ছে কান্ট্রি নেম না, এবার আমি দিলাম ধরেন জাস্ট নেম, যে এই তোমার নাম কি, ইউজারের কাছ থেকে আমরা তার নামটাকে ইনপুট নিব। আচ্ছা নিব, তো এই জন্য আমাদের কি করতে হবে, আমি প্রথমে ইউজারকে বোঝানোর জন্য বলতে পারি প্রিন্ট এফ। প্রিন্ট এফের মধ্যে আমি এখানে লিখতে পারি যে এন্টার ইউর নেম, তারপর একটা কুলন দিয়ে দিলাম, সুন্দর লাগলো, একটু স্পেস দিয়ে দিলাম, একটু ফাঁকা হইলো। তো আমি এটা চালাইলে কি হবে, এখানে দেখাবে এন্টার ইউর নেম, বাট এখানে টাইপ করলে কিছু হবে না, কারণ এখানে দেখেন লাফাইতেছে নিচে, এইখানে না। তো আমি বলতে পারি এই প্রিন্ট এফ লেখাটা দেখানোর পরে পরেই তুমি কি করবা, স্ক্যান এফ করে ইউজারের কাছ থেকে ডেটা নিবা, পার্সেন্টেজ স্ট্রিং আকারে নিবা, এই জন্য অ্যাস। ওকে, এরপর আমরা কমা দিয়ে বলবো তুমি যে ডেটাটা নিবা, নেওয়ার পর তুমি কোথায় রাখবা, আমরা রাখবো এই যে এখানে। এখানে কিন্তু আরও ভেরিয়েবল থাকতে পারতো, ধরেন লাইক হচ্ছে কার, তারপর হচ্ছে এখানে নাম দিলাম ধরেন কিছু একটা সেকেন্ড নেম, এরপর এটার সাইজ হবে ধরেন এটাও 100 বা হচ্ছে এটা 50 সাইজের হবে, ইকুয়াল দিলাম। এখন আমাদের বলে দিতে হবে আমরা কোথায় রাখবো, আমরা রাখবোটা কোথায়, এই যে ইউজারের কাছ থেকে যে নিব, আমরা নেমের মধ্যে রাখতে পারি, সেকেন্ড নেমের মধ্যে রাখতে পারি। তো ধরেন আমি সেকেন্ড নেমের মধ্যে রাখবো। ওকে, এইটার আগে একটা অ্যান্ড সাইন দিতে হবে, আমরা একটা অ্যান্ড সাইন দিয়ে দিলাম। এখন আমি যদি প্রিন্ট করি, কাকে প্রিন্ট করবো এবার, আমি প্রিন্ট এফ করব হচ্ছে পার্সেন্টেজ এস, যেহেতু স্ট্রিং, কমা দিলাম, কাকে প্রিন্ট করব, আমি যদি নেমকে প্রিন্ট করি তাহলে কিন্তু কিছু পাবো না। দেখেন আমি যদি চালাই, তারপর হচ্ছে এন্টার ইউর নেম বলতেছে, ওকে বললাম যে আমার নাম হচ্ছে প্রোগ্রামিং, আচ্ছা প্রোগ্রামিং কিছু একটা লিখে যদি এন্টার মারি, তাহলে কিন্তু আমরা আউটপুট পাচ্ছি না, উল্টাপাল্টা পাচ্ছি, কারণ আমরা ডেটাটাকে ইউজারের কাছ থেকে নিয়ে সেকেন্ড নেমের মধ্যে কিন্তু আমরা রাখতেছি। আচ্ছা এখানেও বানানটা ভুল, ওকে এটার মধ্যে রাখতেছি, কিন্তু আমরা প্রিন্ট করতেছি জাস্ট ফাঁকা একটা জিনিসকে, তো হইল না। তো আমরা রাখবো কোথায়, দেখাবো কোথায়, এইটা, কারণ এইটার মধ্যেই ডেটা আছে, আমরা এখানে ওইটার মধ্যেই ডেটাটাকে সেট করতেছি। তাহলে কিন্তু আমি যদি বলি যে তো এটাকে যদি আমি চালাই, তাহলে কিন্তু এই যে এবার প্রিন্ট হয়েছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি, এইভাবে কিন্তু আপনি লিখতেই পারেন। আবার আমি এখানে আরেকটা কাজ করতে পারি, ধরেন আমি যে চালাইলাম এন্টার ইউর নেম লিখতে বলতেছে, ধরেন লিখলাম যে হিরো, ঠিক আছে। তো আমি বলতে পারি হেই হিরো, সেটা আমি কিভাবে করব, হিরোর আগে হেই লাগাইতে চাচ্ছি। তো আমি এই যে প্রিন্ট এফ আছে না, এই পার্সেন্টেজের আগেই আমি বলতে পারি হ্যালো লিখার পর একটা কমা, এটা ডিফল্টভাবে আসবে সবার ক্ষেত্রেই, তারপর একটা স্পেস, তারপরে পার্সেন্টেজ এস, তারপরে আমরা যেটাকে দেখাইতে চাচ্ছি সেটা আসবে। এখন দেখেন আমি যদি এটাকে চালাই, আমি যদি বলি যে নাম হচ্ছে হিরো, ক্লিক করলাম, দেখাবে হ্যালো হিরো, এই যে হ্যালো হিরো, হ্যালোটা কিন্তু ডিফল্টভাবে আর একটা স্পেস, এই যে মাঝখানে স্পেস, এটা কিন্তু এই যে এখান থেকে আসছে। তো আপনি এটার প্রিন্টের আগেও কিন্তু আপনি অনেক কিছু লিখতে পারেন। আবার ধরেন আপনি প্রথমে লিখলেন হ্যালো, তারপর কমা, এই যে হিরোটা প্রিন্ট করবে স্ট্রিংটা, এরপর আবার লিখতে পারেন যে তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই, এটা দেখাবে। তাহলে দেখেন এই যে আমি প্রিন্ট করব, প্রিন্ট করার সাথে কি হবে, সেকেন্ড নেমের মধ্যে যে ডেটাটা থাকবে সেই ডেটা এই জায়গার মধ্যে দেখাবে, পার্সেন্ট অ্যাস যেখানে সেখানেই দেখাবে, হ্যালো দেখাবে আগে, কমা দেখাবে, একটা স্পেস দেখাবে, তারপর সেকেন্ড নেমের মধ্যে ভেরিয়েবলের মধ্যে যে ডেটা থাকবে সেটা এই জায়গার মধ্যে দেখাবে, তারপর একটা স্পেস, তারপরে যে ডিফল্টভাবে এটা দেখাবে। তো এগুলো আমাদের বোঝার দরকার আছে। আমি লিখলাম হিরো, ক্লিক করলাম, এই যে হ্যালো হিরো তোমার বাড়ি কই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে করতে পারি। তো এটা ছিল আমাদের একটা বোঝার বিষয়। আচ্ছা কন্ট্রোল জেড। আবার এখানে আরেকটা কাহিনী আছে, এটাকে ডিলিট করে দিলাম, দরকার নাই।
আর হচ্ছে আমি এই জিনিসগুলোকে ডিলিট করলাম। ওকে, জাস্ট একটা ক্যারেক্টার। আচ্ছা ওকে ফাইন, ক্যারেক্টার। আমরা একটা কাজ করি, আমরা স্ক্যান অ্যাপের মাধ্যমে তো নিতেই পারি, আবার আমরা বলছিলাম গেটসের মাধ্যমে নিতে পারি। গেটসের মাধ্যমে নিলে কি হবে, স্ক্যান অ্যাপ আর গেটসের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আমি যদি বলি যে স্ক্যানের মাধ্যমে নিলে আমরা দেখছিলাম যে একটু কাহিনী আছে। স্ট্রিং আমাদের কি করতে, কোথায় রাখবো, আমরা নেম নামের ভেরিয়েবলের মধ্যে রাখবো। আর আমরা প্রিন্ট করে দিব প্রিন্ট অ্যাপ। ওকে, প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ অ্যাস, কমা দিলাম, নেমটাকে প্রিন্ট করব। এখানে একটা কাহিনী ছিল, কাহিনীটা কি, আমরা যদি একাধিক ওয়ার্ড লেখার চেষ্টা করি, হ্যালো বাংলাদেশ, তাহলে কি হবে, সে একটা ওয়ার্ডই নিবে, স্পেসের পরের ওয়ার্ডগুলো সে নিবে না। এই জন্য আমাদের হাতে কি ছিল, যে না আমরা স্ক্যান অ্যাপ দিয়ে করলে একটা ওয়ার্ডের বেশি আমরা নিতে পারবো না, এই জন্য আমাদের ছিল গেটস। সো গেটসের মাধ্যমে নিলে আবার কি হয়, এখানে দুইটা কাহিনী হইতেছে। আমি কন্ট্রোল জ্যাড মারলাম, স্ক্যান অ্যাপটাও থাকলো, আর আমরা এখানে গেটসটাও নেই, গেটসটাও নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে আবার কি করতে হতো, জাস্ট আমরা ভেরিয়েবলের নামটা লিখে দিতাম। গেটসের মাধ্যমে ইনপুট নিবে, বাট আমাদের এই যে স্ক্যান অ্যাপ আর গেটসের পার্থক্যটা হচ্ছে, স্ক্যান অ্যাপের মধ্যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হয়। এটা যদি ইন্টিজার টাইপের হইতো, বলতে হতো আইএনটি, তাহলে আমাদের বলতে হইতো পার্সেন্টেজ ডি। আবার যদি ফ্লোয়েড হইতো পার্সেন্টেজ অ্যাপ বলতে হইতো, ক্যারেক্টার হইলে পার্সেন্ট সি, এটা বলতে হইতেছে, তারপর কোথায় রাখবো সেইটা। আর গেটসের মধ্যে কিন্তু খুবই সিম্পল, আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ার বলতে হবে না, এটা হচ্ছে স্ক্যান আর গেটসের মধ্যে পার্থক্য, আমরা জাস্ট ভেরিয়েবলটাকে দিয়ে দিব, ঠিক আছে। বাট এই গেটসের মধ্যে আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গেটসের মধ্যে কিন্তু ভুলভাল রেজাল্টও আসতে পারে, এরর আসতে পারে। কেন এরর আসবে, আমরা এখানে কিন্তু বলতেছি না যে কত সাইজের ইনপুট নিব, এটা কিন্তু ধরা বাঁধা নাই ইউজারের কাছ থেকে আমরা এখানে দিছি নেমের মধ্যে 100 সাইজ 100 ক্যারেক্টার, বাট আমরা ইউজারের কাছ থেকে তার চেয়েও বেশি নিতে পারি, কারণ এখানে ধরা বাঁধা নাই। আবার এফ গেটস নামের একটা জিনিস ছিল, সেইটা ইউজ করলে কি হবে, এফ গেটস সেইটার মধ্যে আবার ধরা বাঁধা হচ্ছে আছে। যেমন আমাদের বলতে হবে যে ভেরিয়েবলের নাম কি, ভেরিয়েবলের নাম হচ্ছে নেম নাম, ওই যে উপরেটা, এরপর কমা দিয়ে আমাদের এখানে সাইজ বলে দিতে হইতো, কয় সাইজের আমরা নিব, 5 সাইজে নিব। এরপর কমা, একটা রুল আছে STDIN, ঠিক আছে, এইটা মানে একটা রুল, এটা হচ্ছে সেভ, মানে জাস্ট গেটসটা হচ্ছে আনসেভ একটা ব্যাপার, সেখানে আপনি এরর খাইতে পারেন। আর এফ গেটসটা হচ্ছে সেভ, কারণ এখানে আমরা বলে দিতেছি কত সাইজের কি নিব, এই জন্য হচ্ছে এটা সেভ। আবার আপনি সাইজটা এই যে এখানে যা দিয়েছেন সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো এই জন্য আমরা এইভাবে লিখতে পারি, 100 উপরেও 100 নিচেও 100, তাহলে ব্যাপারটা আরও সেফ হইল। আবার আপনি চাইলে এইভাবে করতে পারেন, যে আমরা বলতে পারি সাইজ অফ নামের একটি জিনিস আছে, সাইজ অফ ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে এই ভেরিয়েবলের নামটাকে আমরা এখানে বসাই দিব, তাহলে কি হবে, এইখানে যত সাইজ আছে ওই সাইজটা এখানে চলে আসবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ইনপুট চাইলে নিতে পারি। সো আমরা এইভাবেই ইনপুটটা নিতে পারি। আমি যদি বলি হ্যালো বাংলাদেশ, তাহলে প্রিন্ট করলে চলে আসতেছে। ওকে ফাইন, তার মানে আপনি কি করবেন, সবসময় এখানে হার্ড কোডেড ভাবে দিবেন না, যে উপরে 100 আছে নিচেও 100 দিবেন, এইভাবে না করে আপনি বলবেন সাইজ অফ, তাহলে উপরে যা থাকবে সেটা এখানে চলে আসবে। আর আপনি যদি 100 লিখে দেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে টাইপিং মিস্টেক হইতে পারে, একটু ঝামেলায় পড়তে পারেন। তো এটা গেল একটা সিস্টেম। আর আমরা প্রিন্ট করলে এখানে আরেকটা প্রবলেম দেখেন, হ্যালো গেল যদি আমরা প্রিন্ট করি, রেজাল্টটা দেওয়ার পর নিচে কিন্তু একটা কি দিছে, একটা ফাঁকা লাইন দিছে। আমরা কিন্তু এখানে কোথাও নিউ লাইন ব্যবহার করি নাই। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা সাইজ নিচে অনেক, বাট ব্যবহার করছে একটু, আর এই যে এন্টার বাটনে ক্লিক করতেছি, সেই এন্টারটাকেও সে এখানে কাউন্ট করতেছে, এই জন্য হচ্ছে এটা আসতেছে। ওকে, আবার এই যে আমরা আউটপুটগুলো দেখতেছি প্রিন্ট অ্যাপের সাহায্যে, আমরা যে আউটপুট দেখতেছি হ্যালো গেল, এটা কিসের সাহায্যে, প্রিন্ট অ্যাপ ফাংশনের সাহায্যে। তো এইটারও কিন্তু একটা অল্টারনেটিভ সিস্টেম আছে, যেটির নাম হইতেছে পুটস। ওকে, পুটস, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, লাইনটাকে শেষ করলেন সেমিকোলন দিয়ে। এটার মধ্যে আপনি কি করবেন, জাস্ট ভেরিয়েবলের নামটা বলে দিবেন, যে নেম নামের ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি। তো আমি যদি চালাই, আমি যদি বলি যে হ্যালো গেল, প্রিন্ট করলাম, তারপরেও কিন্তু আপনি আউটপুট দেখতে পাচ্ছেন হ্যালো গেল। তো প্রিন্ট অ্যাপ এবং পুটস, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে প্রিন্ট অ্যাপ আমরা কেন ব্যবহার করব। প্রিন্ট অ্যাপের মধ্যে তো অনেক কাহিনী, যেমন হচ্ছে এই যে প্রিন্ট অ্যাপ লিখতে হয়, তারপর হচ্ছে এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়, যে কি টাইপের ডেটা, এটা যদি ক্যারেক্টার হয় পার্সন সি, স্ট্রিং হইলে পার্সন অ্যাস, ইন্টিজার হইলে পার্সন ডি, তারপর হচ্ছে ফ্লোট হইলে পার্সন অ্যাপ, এভাবে দিতে হচ্ছে। আবার কমা দিয়ে ভেরিয়েবলের নামটাও দিতে হচ্ছে, ঠিক আছে। বাট পুটস যেখানে কিছুই নিতেছে না, জাস্ট পুটস আর ভেরিয়েবলের নাম, তাহলে আমরা কেন পুটসটা ব্যবহার করে আউটপুট দেখব না, আপনি দেখবেন
কখন? শুধুমাত্র স্ট্রিং এর বেলায়। এই পুটসটা কাজ করে শুধুমাত্র স্ট্রিং এর আউটপুট দেখার জন্য। এটা কিন্তু ওই যে ইন্টিজার, ফ্লোট এগুলো কিন্তু আপনি আবার দেখতে পারবেন না। এটা হচ্ছে একটা অসুবিধা। আপনি শুধুমাত্র বোঝানোর সুবিধার জন্য আমি এখানে বলতেছি যে একটা স্ট্রিং হচ্ছে আমি সাইজ ছাড়া নিলাম, আচ্ছা সাইজই নিলাম, সমস্যা নাই, সাইজ। এই সাইজের মধ্যে আমরা কোনো সাইজ দিব না, আমরা জাস্ট এখানে লিখে দিব হ্যালো বাংলাদেশ। ওকে, হ্যালো বাংলাদেশ। আর এটাকে আমরা কি করব, যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা পুটস দিয়েও আউটপুটটা দেখতে পারি, কিছুই না, জাস্ট আমরা ভেরিয়েবলের নামটা বলে দিব, তাহলেই হচ্ছে আমাদের আউটপুটটা দেখাবে যে এই যে হ্যালো বাংলাদেশ। কিন্তু আমার কাছে যদি ধরেন একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের নাম থাকে, নাম হচ্ছে এক্স, এখানে ডেটা হচ্ছে ধরেন কিছু একটা 10। এবার যদি আমি এই এক্সকে প্রিন্ট করার চেষ্টা করি, এক্সকে আমরা প্রিন্ট করব, তাহলে দেখবেন এই যে এটা কিন্তু কাজ করতেছে না, এরর চলে আসছে। তার মানে এই পুটসটা কাজ করবে তখনই যখন আপনার কাছে স্ট্রিং টাইপের কোনো ডেটাকে প্রিন্ট করার দরকার পড়বে, তখন আপনি পুটস দিয়ে করতে পারেন। তো পুটস এবং হচ্ছে প্রিন্ট এর মধ্যে পার্থক্যটা হইতেছে আপনি এই যে প্রিন্ট এফ দিয়ে কি করতে পারেন, ভেরিয়েবলের নাম হচ্ছে এটা, আচ্ছা আমি প্রিন্ট করলে দুইটাই চলবে, হ্যালো বাংলাদেশ দুইবার চলে আসছে। আচ্ছা, এই যে পুটসটা হচ্ছে আর প্রিন্ট এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই পুটসকে আমরা ব্যবহার করতে পারবো তখনই যখন আমাদের কাছে স্ট্রিং টাইপের ডেটা থাকবে, আর সেটাকে দেখার জন্যই আমরা পুটস ব্যবহার করতে পারবো। আর প্রিন্ট হচ্ছে আমরা সব ধরনের ডেটা টাইপের সঙ্গেই এই প্রিন্ট ব্যবহার করে সেটার আউটপুট আমরা দেখতে পারবো। এটাই হচ্ছে পার্থক্য। এবং আরও পার্থক্য আছে, পুটসের মধ্যে হচ্ছে আমাদের স্ট্রিংয়ের ওই যে ফরম্যাট স্পেসিফায়ার বলতে হয় না, আই মিন হচ্ছে যে পার্সেন্টেজ এস, ডি, এফ এগুলো বলতে হয় না, তারপর হচ্ছে কোনো কমা দিতে হয় না, জাস্ট হচ্ছে ভেরিয়েবলের নাম। এবং এখানে আরও একটু পার্থক্য আছে, দেখেন আমি যদি আপনাদের রেজাল্টটা দেখাই আপাতত, এই যে এটাকে আমি এই লাইনটাকে হচ্ছে আমরা কমেন্ট করলাম। কমেন্ট করা মানে কি, এই লাইনটা চলবে না, যেটা আমরা আগেই জানি। এই যে পুটসের ব্যাপারটা দেখেন, পুটসের ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এটা থাকলো, পুটসের ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন এই যে পুটস ব্যবহার করার সাথে সাথে কিন্তু নিচে একটা ফাঁকা চলে আসছে, লক্ষ্য করছেন? আমি এই একই কাজটা যদি পুটসটাকে আমি অফ করে দিই, পুটসটাকে অফ করলাম, প্রিন্ট অ্যাপটাকে চালু করলাম, এটাকে যদি চালাই তাহলে দেখবেন নিচে কোনো ফাঁকা নাই, দেখেন কোনো ফাঁকা নাই। বাট পুটসের ক্ষেত্রে কিন্তু সেটা আছে, পুটসের ক্ষেত্রে নিচে ফাঁকা আছে, আই মিন নিউ লাইন। তো পুটস কি করে, পুটস দিয়ে যখনই আপনি কোনো স্ট্রিংয়ের আউটপুট দেখবেন তখন ডিফল্টভাবে সে একটা নিউ লাইন অ্যাড করে দেয়, নিউ লাইন অর্থাৎ এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ অ্যান এরকম একটা জিনিসকে সে অ্যাড করে দেয়। বাট প্রিন্ট অ্যাপ সেটা কিন্তু করে না। প্রিন্ট অ্যাপের মধ্যে নিউ লাইন করতে হলে আমাদের কি করতে হবে, ইচ্ছা করেই আমাদের স্ল্যাশ অ্যান লিখতে হবে, নিউ লাইন বানাইতে হবে। কিন্তু পুটসের বেলায় আপনাকে নিউ লাইন বানাইতে হবে না, সে অটোমেটিকভাবে একটা নিউ লাইন দিয়ে দিবে। এটা হচ্ছে পার্থক্য। এবং হচ্ছে ওই যে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে না পুটসের মধ্যে, বাট এখানে দিতে হবে। আর এই পুটসটা সব ধরনের ডেটা টাইপকে সে আউটপুট দেখাইতে পারবে না, লাইক হচ্ছে ইন্টিজার, ফ্লোট এগুলো দেখাইতে পারবে না, বাট এই প্রিন্ট অ্যাপটা সব কিছুরই আউটপুট দেখাইতে পারবে। ঠিক আছে, তো এইটা আপনি মনে রাখবেন। তো এই ভিডিওতে আমরা বেশ অনেক কিছুই শিখলাম। এবং এই যে আপনি চিন্তা করতে পারেন যে আমরা এই যে ইন্টিজার যেমন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 10, এই যে আমরা যে 10কে এক্সের মধ্যে রাখতেছি, একটা বাক্সের মধ্যে রাখতেছি, তো আমরা পরে করব কি, ওইভাবে কি করব? তো এইভাবে করেই কিন্তু আপনি আমাদের কি করতে হবে, ভবিষ্যতে হিসাব নিকাশ করতে হবে। যেমন হচ্ছে ইন্টিজার, আরেকটা হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে ধরেন 30, এখন 30 আর 10 40, তো আপনি এটাকে কিন্তু আমরা যোগও করতে পারি, একটা অপারেশন ঘটাইতে পারি, এগুলাকে বলে অপারেশন। যেমন ইন্টিজার, আমি একটা ধরেন টোটাল নামের একটা ভেরিয়েবল তৈরি করলাম, এখানে আমরা বললাম এক্সের মধ্যে যা আছে আমার দেখার দরকার নাই, এক্স বাক্সের মধ্যে যা আছে তুমি ওই এক্স বাক্সের সাথে যোগ করে দিবা ওয়াই বাক্সকে, তারপর লাইনটাকে শেষ করার জন্য সেমিকোলন। অ্যান্ড ওয়াইয়ের মধ্যে কি আছে জানি না, এক্সের মধ্যে কি আছে জানি না, এখানে আরও অনেক কিছু থাকতে পারে। তাহলে আমি কি করলাম, এই দুটাকে যোগ করে আবার আরেকটা বাক্সের মধ্যে রাখলাম, এটা হচ্ছে বড় বাক্স টোটাল, তো রাখলাম। এখন যদি আমি টোটালটাকে প্রিন্ট করার চেষ্টা করি, এই যে এখানে যদি আপনি আবার পুটস দিয়ে করার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না, কারণ পুটস শুধুমাত্র স্ট্রিংয়ের বেলায়, এখানে প্রিন্ট এফই করতে হবে। প্রিন্ট এফ করলাম, আমাদের ফরম্যাট স্পেসিফায়ার বলতে হবে, এখন কিন্তু অ্যাস না, স্ট্রিং না, এখন কিন্তু ইন্টিজার, তার মানে ডি দিতে হবে। তারপর হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম কি, এই টোটালটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা রেজাল্ট পাবো 30 আর 10 কত হয় 40, আমরা কিন্তু পেয়ে গেছি। এখন এই বাক্সের মধ্যে আমাদের কি আছে, এগুলো ছিল আমাদের ডেটা নিয়ে একটা বাক্স, বুঝলাম, এটাও ডেটা একটা বাক্স, আবার দুইটা বাক্সকে আমরা কি করছি, যোগ করে আবার আরও একটা বাক্সের মধ্যে রাখছি। এখন এই বাক্সের মান কি, আমাদের টোটাল বাক্সের মান কিন্তু আমরা দেখলাম 40 প্রিন্ট করে। এখন এই যে আমাদের টোটালটা আছে, এই টোটাল বাক্সের সাথে আমি আরও যোগ করতে পারি, ধরেন আরও একটা 10কে আমি যোগ করলাম, করে আবার এটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম ইন্টিজার, এটা হচ্ছে ধরেন এক্স টোটাল,
ঠিক আছে, এক্স টোটাল ইজ ইকুয়াল টু এটা। এখন যদি আমি এই এক্স টোটালটাকে প্রিন্ট করার চেষ্টা করি তাহলে আমরা এখন কি পাবো? তাহলে দেখেন এখন আমরা পাবো 50, কারণ এক্স এর মান হচ্ছে 10 এখানে আছে, আবার ওয়াই এর মান 30, 40 হয়ে গেছিল, এই টোটালটার মান ছিল 40, আবার টোটালের সাথে আমরা 10কে যোগ করছি, এক্স টোটালের মান হয়ে গেছে কত? 50। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করতে পারি, ইন্টিজার, এটা হচ্ছে এক্স ওয়াই জেড নাম দিলাম, জেড হচ্ছে জেড এর মান হচ্ছে 50। ওকে, এখন আমি এখানে আবার কি করতে পারি, এখানে আমি আবার বলতে পারি যে আমার যে এক্স টোটাল আছে, এক্স টোটালের মান কত? এক্স টোটালের মান কিন্তু 50, কারণ এটা 10, এটা হচ্ছে 30, তাহলে 40-এর সাথে আবার 10 যোগ করছি 50, তো এক্স টোটালের মান হচ্ছে 50। এর সাথে আমরা আবার যোগ করব আমাদের ওই যে জ্যাড যে আছে সেই জ্যাডটাকে, জ্যাডের মধ্যে কিন্তু আবার 50। আচ্ছা, এটাকে আবার আমরা কি করতে পারি, আরও একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, সেটা হচ্ছে যেমন জ্যাড টোটাল ইজ ইকুয়াল টু এইটা। এখন এই জ্যাড টোটালটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা পাবো কত? আমরা পাবো 100। সো আমরা পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু ভবিষ্যতে আমরা করব, এই জন্যই আমরা ভেরিয়েবল, ডেটা টাইপ এগুলো কিন্তু আমরা শিখতেছি। এগুলো শিখে আমরা ভবিষ্যতে কিন্তু এইভাবে হিসাব নিকাশ আরও অনেক কিছুই আমরা করার চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানে থাকলে আমরা জাস্ট একটু বেসিক আলোচনা করলাম। এই পরের ভিডিওতে হচ্ছে আমরা স্ট্রিংয়ের আরও অনেক বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।